আগে দারুল উলুম দেওবন্দে আল্লামা ছিলেন মাত্র একজন। আল্লামা ছিলেন কয়জন? একজন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। কেমন আল্লামা? কথায় কথা চলে আসে। কেমন আল্লামা? কিতাব মোতালা করতেছেন লাইব্রেরিতে, কিতাব মোতালা করতে করতে কিতাবের উপরে বসে পড়ছে। এখন একজন বলতেছে, হযরত আপ তো কিতাব পর बैठे, আপনি তো কিতাবের উপর বসছেন। আল্লামা কাশ্মীরি বলতেছেন, কোই বাত নেই, কিতাব পর কিতাব হয়, কোনো সমস্যা নাই, কিতাবের উপরে কিতাব বসে রয়েছে। এই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি গেছেন মিশরের লাইব্রেরিতে, কুতুবখানায়। তো ওখানে গিয়ে একখান কিতাব দেখছেন, ছাত্ররা জানে এই কাহিনী, সবাই কিতাব দেখছেন। কিতাব দেখে বড় মজা লাগছে। তো বললেন যে কিতাবখানা একটু নিয়ে যাই, লেখে পরে দিয়ে দিব। না, বাইরে নেওয়া যাবে না, এখানে বসে পড়ে, বাইরে নেওয়া যাবে না। ওখানে দাঁড়াই দাঁড়াই পড়ছেন। পড়ে গেছেন উনি ওনার শোয়ার জায়গায়, বিশ্রামের জায়গায়। পুরোটা কিতাব, পুরোটা কিতাব, সমস্ত দাড়ি কমা সহ লিখে ফেলছেন মাত্র একবার দেখে। জোরে কওয়া যায় না সুবহানাল্লাহ? উনারা কয় আল্লামা। পাকিস্তানের লাহোরে আদালতে কাদিয়ানি আর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মামলা। ওই মামলায় কাদিয়ানি মৌলবী আসছে বড় বড় কিতাব নিয়ে। আল্লামা কাশ্মীরি খালি হাতে গিয়ে দাঁড়াইছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি খালি হাতে গিয়ে দাঁড়াইছেন। শুনানি চলতেছে। বিচারক কাদিয়ানি যখন বলে তো লেখে, টোকে। তো কাদিয়ানির কথা বলে যখন শেষ, আল্লামা কাশ্মীরির পালা আসছে, এবার বলতেছে। তো বিচারক এমনি তাকাই রয়েছে ওনার দিকে। তাকাই থেকে থেকে কতক্ষণ পরে হাতের থেকে কলম চাইলে ফেলাই দিছে। কলম চাইলে ফেলাইয়া যখন শুনানি শেষ, তখন বলতেছে, खुदा की कसम, आज तक मुझे ये पता था कि किताब कुरान का हाफिज है, मगर मुझे ये नहीं पता था कि किताब का भी हाफिज हुआ करता है। কাজ পর্যন্ত আমি জানতাম কোরআন শরীফের হাফেজ হয়, কিন্তু কিতাবেরও যে এমন হাফেজ আছে এই আমার জানা ছিল না। আল্লামা নাম দেয় যারে তারে, দেড় বেটারির কোরআন শরীফ পড়াও শুদ্ধ না, নাম হয়ে যায় কি আল্লাহ। যারে তারে আল্লামা নাম দেয়, ফতোয়া জানে না, হালাল হারামের এলেম নাই, তার নামও কি আল্লামা। আজীব ব্যাপার। গান ভালো গাইতে পারে, তার নামও আল্লামা, তার নামও কি আল্লামা। এ কোন খেলা? আল্লামা একটা যেন খেলনা হয়ে গেছে। আরে আল্লামা কাশ্মীরি, আল্লামা কাশ্মীরি তার নাম নাও। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন। ও ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন আমার আকাবিরের কথা, আমার বুজুর্গদের কথা, আমাদের সম্পর্ক কাদের সাথে, তাদের কথা বলতেছি। আল্লামা কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন। এমন সময় এক হিন্দু উনারে দেখার জন্য হ্যারিকেন দিয়ে আলো উঠে গিয়ে দেখতেছে চেহারা কেমন দেখা যায়। হ্যারিকেন, হ্যারিকেন তখন তো আর এই লাইট কাট ছিল না। হ্যারিকেন উঁচু করছে, চেহারার দিকে কতক্ষণ তাকাইয়া থেকে বলতেছি কি, মৌলবীজি মৌলবীজি মুঝে কালিমা পড়া দো, মৌলবী সাহেব আমার কালিমা পড়াইয়ে দাও। আল্লামা কাশ্মীরি তারা কালিমা পড়াই দিয়েছেন, সে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওই হিন্দুর বন্ধুরা চতুর্দিক থেকে ওরে ধরছে, কিরে তুই কি করলি, মুসলমান কেমনে হইলি? কয় যে আমি ওনার চেহারার দিকে তাকাইছি, তাকানোর পরে নূর, এমন নূর আমি দেখতে পাইছি, আমার বুঝে এসে গেছে উনি যে আল্লাহকে বিশ্বাস করে সেই আল্লাহ মিথ্যা হইতে পারে না। মর্দে হক্কানি কে পেশানি কা নূর, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা রাহতা হ্যায় পেশে জি শুরুর। এজন্য স্বনির্বন্ধ নিবেদন, আবেদন, আমার নামে অন্তত পক্ষে আপনাদের কাছে করজোড়ে নিবেদন করতেছি, আল্লামা কেউ লাগাবেন না। তার কারণ এর ধারে কাছের এলেমও আমার নাই। খামাখা নামের আগে আল্লামা লাগাইয়া এই আল্লাহ আবার বেইজ্জত করবেন না আমার নামে লাগাই। আল্লামা কাকে বলে? আল্লামা হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি। কথা যখন চলে আসছে শুনে, হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি, দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, উনি এই শুয়েন, উনি শুয়ে রয়েছেন অসুস্থ, অসুস্থ শুয়ে আছে। এক বড় বুদ্ধিজীবী, তার নাম হাকিম আব্দুস সালাম মলিহাবাদী, উনি গেছে ওনার সঙ্গে দেখা করতে। তো মনে মনে বলতেছে, মৌলবী তার কাছে কি আর জ্ঞান আছে, কি আর এলেম আছে, একটু তুচ্ছতাচ্ছিল্য করছে। কোন এক পর্যায়ে গিয়া একটা প্রশ্ন করছে। তো প্রশ্ন করার পরে হযরত নানুতুবি শুয়ে শুয়ে জবাব দিচ্ছে।
জবাব দিতে দিতে হঠাৎ করে সোজা হয়ে বসছেন, এরপরে জবাব দিতেছেন, এই এক মাসলার উপর আলোচনা করতেছেন। বেলা 9টা-10টার থেকে শুরু করে আলোচনা করতে করতে জোহরের টাইম হয়ে গেছে, জোহরের নামাজ শেষ হয়েছে, আলোচনা করতেছেন, আসরের কাছাকাছি সময় হয়ে গেছে। এরপরে ওই হাকিম সাহেবকে টাইনা অন্যরা সরাইছে, তোরা কি হুজুর রে মাইরে ফেলবি সর। এক মাসলার আল্লাহ ওনার হলেন আল্লাহ। আর আমি তো কিছু বলতে গেলে 5-7 মিনিট পরে আমার পুঁজি শেষ, আমার নামও কি হয়ে যায়, আল্লামা হয়ে যায়। এই জন্য আল্লামা টাল্লামা না, এর থেকে পানা চাই। ও ভাই, তো বলতেছিলাম যেদিকে যাওয়ার সেদিকে ফিরে যাই। যে আজ আমি স্বভাব বিরুদ্ধ কোরআনে কারীমের লম্বা তিলাওয়াত করছি। কেন করছি? এজন্য যে আমার আগের বক্তা তিলাওয়াতের আলোচনা করতেছিলেন, ওই তিলাওয়াতের আলোচনা শোনার কারণে আমার মাথার মধ্যে একটু প্রভাব পড়ছে, যে কারণে আমি একটু লম্বা তিলাওয়াত করছি। সাথে সাথে মনে পড়লো মুজামে তবরানির হাদিস, আজ থেকে এই পৃথিবী আসমান ও জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন এবং সূরা তাহার তিলাওয়াত করেছেন। তো বলেন না আল্লাহু আকবার। তাই তো বললাম যে একটু পাগল পাগল ভাব ধরেন, ওই শের কইতে গিয়েই তো এত কথা বললাম। হচ্ছে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস। শাইখুল হাদিসের লকব নিয়ে কোনো মজা পাওয়া যায় না, আল্লাহ আমার লকব নিয়ে কোনো মজা পাওয়া যায় না, এমপি হয়ে মজা পাওয়া যায় না, মন্ত্রী হয়ে মজা পাওয়া যায় না, প্রিন্সিপাল হয়ে মজা পাওয়া যায় না। কিন্তু কারো অন্তরে যদি মাওলা পাকের মুহাব্বতের আগুন জ্বলে যায়, তো পরনে ভালো কাপড় নাই, পেটে ভালো খাবার নাই, থাকার ভালো জায়গা নাই, চলাচলের ভালো কোনো গাড়ি নাই, কিন্তু আল্লাহ পাক তার অন্তরে জান্নাতের স্বাদ দান করে দেয়। আমি একদিন স্পিড বোটে পার হইতেছিলাম। স্পিড বোট আপনারা তো জানেন, নদীর পাড়ের মানুষ, সাগরের পাড়ের মানুষ। স্পিড বোটে পার হইতেছিলাম পদ্মা নদী, কুয়াশা, প্রচন্ড কুয়াশা। চালক আমাকে বলল, হুজুর আপনি আমার পাশে বসেন। আমি চালকের কাছাকাছি বসলাম। এবার সামনে কুয়াশা, মনে মনে ভয় করতেছি, না জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো ডালে গুতে লাগলে এই অবস্থা টাইট, খুব মনে মনে ভয় পাইতেছি। হঠাৎ করে লক্ষ্য করলাম গুনগুন করে আওয়াজ হয়। এবার চাইয়ে দেখি ওই চালকের মাথায় সবুজ পাগড়ি, ও চালাইতেছে, স্পিড বোট চালাইতেছে। আমার গায়ে শাল, পকেটে কসকসা টাকা, ভালো ভালো পোশাক, কি সুন্দর আরামে আমি বসছি, আর ও চালাইতেছে। কনকনে শীতের মধ্যে ও স্পিড বোট চালায়, আর আমার পকেটে কসকসা টাকা। আমি হইলাম যাত্রী, ও হলো চালক, আমি হলাম মালিক, ও হলো গোলাম। কিন্তু এখন লক্ষ্য করে দেখি গুনগুন করে আওয়াজ হয়। কি আওয়াজ? ভালো করে শুনতে পাই, লক্ষ্য করে শুনতে পাই। এবারও বলতেছে, কি বলতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে বললাম, মনে মনে নিজেরে নিজে কয়েকটা থাপ্পড় দিলাম, এ কমিনা তোর থেকে ও 1000 গুণ ভালো। আল্লাহ পাক ওরে ছুটি দেয় নাই। ও যখন এই স্পিড বোট চালায় তখনও ওর ছুটি নাই। কেন ছুটি নাই? মক্তবে ইশক কে আন্দাজ নিরালে দেখিয়ে উসকো ছুটি না মিলি জিসনে সবক ইয়াদ কিয়া। দুনিয়ার সব পাঠশালার নিয়ম, সবক মুখস্থ হয়ে গেলে ছুটি মিলে যায়। আল্লাহ পাকের পাঠশালার নিয়ম, আল্লাহর সঙ্গে কারো সম্পর্ক যখন কায়েম হয়ে যায়, মুহাব্বতের সবক যখন কারো মুখস্থ হয়ে যায়, রব্বুল আলামিন বলেন তোর আর ছুটি নাই। হযরত হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইতেন, শুয়ে থাকতেন, উনার মুখের কাছে, ঠোঁটের কাছে কান নিয়ে শোনা যাইতো কেমন যেন আওয়াজ হইতেছে। কি আওয়াজ? কি আওয়াজ? কই অবস্থায় আওয়াজ হইতেছে? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। বলে কি ব্যাপার? ঘুমের মধ্যেও ছুটি নাই, ঘুমের মধ্যেও ছুটি নাই। মেরে মুহতারাম ভাইও, তো মনে মনে বললাম, আরে আল্লাহ পাক যারে পাগল বানাইয়া দেয়, ও ড্রাইভার হয়েও মজা পায়, পাগল যে হইতে পারে না, শাইখুল হাদিস হয়েও মজা পায় না, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা হয়েও মজা পায় না। এই জন্য আপনাদেরকে বললাম যে একটু সুযোগ মিলে গেল, একটু জোরে সোরে বলবো সুবহানাল্লাহ, একটু পাগল পাগল ভাব ধরি। হাকিকাত যদি নাও থাকে তবুও তো সুরত ধরলেও তো লাভ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সূরা ধরলে লাভ। তার এক আজীব ঘটনা মনে পড়ে গেল। সূরা ধরলেও কি হয়? লাভ হয়। বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। এক লোক ছিল খুব রসিক, আলেম মানুষ, রসিক মানুষ। তো যারা রসিকতা করে, আরে সে তো মরার সময়ও রসিকতা করে না। আমাদের এক বুজুর্গ ছিলেন সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত যে গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসা, ওই গহরডাঙ্গা মাদ্রাসার বড় হুজুর ছিলেন একজন। সরাবেকায় পর্যন্ত পড়ছিলেন, ওই সরাবেকায় পর্যন্তই পড়াইতেন, এর থেকে বেশি পড়াইতেন না। ওনারা কলাখালীর হুজুর বলা হইতো, নাম কি আমার মনে নেই, কলাখালীর হুজুর। এই কলাখালীর হুজুর এই লোক শুধু হাসাইতেন, ওনার কথা শুনলেই মানুষ হাসতো। উনি বইসে একটু নড়াচড়া দিলেই মানুষে হাসতো। ওনার নামে নালিশ করছে সদস্য হুজুরের কাছে, হুজুর এ খালি মানুষে হাসা। তা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর অফিসে সব হুজুরদেরকে ডাকছেন, ওনারাও ডাকছেন। ডাইকে পরে বলছেন কলাখালী হুজুর, জি হুজুর আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি খালি মানুষে হাসান, এটা কি কারণে? তো উনি একটু নড়ে চড়ে বসছেন। তো সদস্য হুজুর নিজেই হেসে দিচ্ছে। পরে সদস্য হুজুর বলতেছেন না, ওনার কোনো বিচার, ওনার ব্যাপারে কোনো বিচার হবে না, এটা ওনার সমাজ। এই কলাখালী হুজুর রহমতুল্লাহ আলাইহি এক মজার ঘটনা, মানে ওনার ব্যাপারে ইন্তেকালের সময় উনি শুয়ে রয়েছেন। তো গহরডাঙ্গার মুহতামিম মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল আজিজ সাহেব ওনার রুমে ঢুকছেন। রুমে আর কোনো মানুষ নেই। উনি বলতেছেন এই দেখিস না কত বড় হুজুর আসছেন, সালাম দে, সালাম দে। শুয়ে শুয়ে ধমকাইতেছে। পরে সবাই বুঝতে পারছে উনি ফেরেশতাদেরকে ধমকাইতেছিলেন, ফেরেশতাদেরকে বলতেছিলেন, কোনো মানুষ নেই। তো ওইরকম এক বুজুর্গ বড় আলেম ছিলেন, খুব রসিক, খুব রসিক। ইন্তেকালের আগে ছেলে পেলের ডাইকে বলতেছেন, বাবারা আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে আল্লাহ দাড়িটা পাকাই দাও, কিন্তু আল্লাহ তো দাড়ি পাকাইলো না, দাড়িটা পাকলো না। তো দাড়ি পাকলে তো আল্লাহরে একটু আটকাইতে পারতাম। দেখেন না এই যে কত সুন্দর না, এই যে পাকা দাড়ি, খালি কোন রকম এরকম হাত উঠাইয়া কইলেই আল্লাহ কয় আরে বেহায়া, সকালবেলা একবার তওবা করছিস, আবার ভাঙছিস, আবার রাইতে কইতেছিস আর করবো না। মনে তো চায় না তোরে মাফ করি, কিন্তু তোর পাকা দাড়ি দেখে মাফ না করে পারতেছি না। এ হলো কি রব্বুল আলামিন পাকা দাড়িওয়ালাদের সঙ্গে আচরণ করে। তো ওই হুজুর খালি দোয়া করে আল্লাহ দাড়িটা পাকাই দাও, তোমার যাতে আটকাইতে পারে, কিন্তু দাড়ি পাকে না। বয়স হয়ে গেছে 60-65, পাকে না। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন, মৃত্যু শয্যায় শায়িত। ছেলে পেলেরে ডাক দিছেন, বাবারা আমি আর বাঁচবো না, চলে যাব, কিন্তু তোদেরকে একটা ওসিয়ত করে যাই। কি ওসিয়ত আব্বা? আমি মরার পরে আমার গোসল টোসল দিয়া কাফনের মধ্যে যখন ঢুকাবি তখন আমার দাড়িগুলার সাদা বানাই দিস। সুবহানাল্লাহ, দাড়িগুলার সাদা বানাই দিস। কে আব্বা? আমি যা বললাম তাই করবি নি ক। ছেলেরা বলছে আচ্ছা ঠিক আছে করবো। ছেলেরা ওয়াদা মতো দাড়ি সাদা বানাই দিয়ে দিছে। এক ছেলে স্বপ্নে দেখে, আব্বা কি খবর? বাপের সঙ্গে দেখা হয়েছে এক ছেলের স্বপ্নে। ওই ছেলে তো বড় আলেম, বড় বুজুর্গ। আমার আব্বারে কবরে শোয়াইয়া আমি জোহরের নামাজের পরে ঘুমাইলাম, চৌকিতে ঘুমাইলাম। তো ঘুমানোর সময় বললাম যে আল্লাহ আমার আব্বা কেমন আছে দেখাই দিও। ঘুমের মধ্যে আব্বারে স্বপ্নে দেখি। জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছেন? আমার আব্বা বললেন বড় খোশ কিসমত। এই এতটুকু শোনার পরে আমার সব মানে টেনশন দূর হয়ে গেল। তো আমি যদি এই কাম করতে পারি তাহলে ওই বড় আলেমরা তার বাপের ব্যাপারে কি কি বলছে আল্লাহ জানে ভালো। তো স্বপ্নে দেখছি এক ছেলে, আব্বা কি খবর? আসি তো ভালো, কিন্তু সমস্যায় পড়ে গেছিলাম। কি সমস্যা? রব্বুল আলামিন এর পক্ষ থেকে মুনকার নাকির আসছে, আইসা আমারে উঠাইয়া, এটা সব বুখারী শরীফের হাদিস, আমারে উঠাইয়া বলে আর রব্বুকা। আমি চুপচাপ বসা, কোনো জবাব দিই না। আবার বলে আমা দীনুকা, তোর দিন কি? আমি কোনো জবাব দিই না, চুপচাপ বসা। আবার বলে আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনারে চিনিস নি? উনি কে? নবীজির চেহারা দেখাইয়া। আমি কোনো কথা বলি না। এক পর্যায়ে আমারে বলে এই প্রশ্নের জবাব দেওয়া যায় না। আমি তখন বললাম পাকা দাড়ি দেখো না। সুবহানাল্লাহ, পাকা দাড়ি দেখো না। দেখলাম তো, কি হয়েছে তাতে? পাকা দাড়ি আল্লাহ ইজ্জত করে, তুমি ইজ্জত করবে না। তো ফেরেশতারা কয় কি, ও তোমার দাড়ি তো পাকা না, এটা তো তুমি আটা মাটা দিয়ে পাকা বানাই আনছো। আমি বললাম আরে আমি আটা দিয়ে না চুন দিয়ে পাকা বানাইছি, এটা আমার ব্যাপার, আমার মালিকের ব্যাপার।
তোরা বল দাড়ি সাদা কিনা? সুবহানাল্লাহ। तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। दाढ़ी तो पाके नहीं কিন্তু রং কইরা পাকা বানাইয়া নিয়ে আসছি। তোমার মাহবুব বলছেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, রব্বুল আলামিনের শানে জালালের চাহিদা দাড়ি পাকা হইলে তার ইজ্জত করা, চুল দাড়ি পাকা হইলে ইজ্জত করা, এজন্য পাকা বানাই নিয়ে আসছি। মুনকার নাকিররে বললাম তোমরা তোমাদের মালিকের কাছে যাও, গিয়া বলো তোমার পাগল বান্দা পাকা দাড়ির ইজ্জত চায়। ওরা গেছে, ওরা গিয়া মালিকের কাছে নালিশ করছে। মালিকের পক্ষ থেকে বলা হয় আমার মাহবুবের কথার উপরে ওর যখন এত বিশ্বাস যে আমি আল্লাহ ওকে ওর পাকা দাড়ির খাতিরে মাফ করে দিলাম। এজন্য বলছি পাগল যদি হবার নাও পারো, পাগলের সুরতটা তো ধরা যায়। এজন্য জোরে সরে আবার একবার বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক তাহা এবং ইয়াসিন তিলাওয়াত করেছেন আসমান জমিন সৃজনের 1000 বছর আগে। সূরা ইয়াসিন সূরা তাহা তিলাওয়াত করেছেন। আমি দুই এক আয়াত পড়ে শুনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ব্যালেন্স হারা হয়ে গেলাম না, মানুষকে আকৃষ্ট করার জন্য ব্যালেন্স হারা হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমান একালি পিটানোর দরকার, কিন্তু আমি কি 3 আলিফ টেনে ফেলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো সহি পড়া। সহি পড়লে নড়াচড়া হয় না, কিন্তু যখন নাকি টান দেওয়া হয় আর টানের চোটে যখন চেয়ার কাঁপে, স্টেজ কাঁপে, তখন সবাই কয় আল্লাহু আকবার। দেখেন একবার এক কারি সাহেবকে দেখি বাইতুল মুকাররমে অল্প কিছুদিন আগে, আমি চেয়ারে বসা, আমার বাম পাশে বসে বসে কারি সাহেব পড়তেছে। এখন পড়তে সময় এমন করে, আমি এটা কি করে পড়বে একবার মুখ এখানে আনে, আবার মুখ এখানে নেয়, আবার এরকম করে, আবার নিচে হয় উঁচে হয়। এক আজীব নাটক, আমি চেয়ে নাটক দেখতেছি। একই নাটক এমন করে, কি ব্যাপার? চেয়ার নড়ে, স্টেজ নড়ে, প্যান্ডেল কাঁপে, পুরা ময়দান কাঁপে, চিৎকার ওঠে আল্লাহু আকবার, কিন্তু দেল নড়ে না, দেল কাঁপে না। কি ব্যাপার? দেলের থেকে হয় না, দিল নড়ে না। এজন্য কোরআন পড়া তো আজীব, কোরআনওয়ালা আজীব না। কোরআনওয়ালা যদি আজীব হয়, ভালো করে মনে রাখবো, কোরআন তো আজীব। ইন্না সামি'না কুরআনান আজাবা, কোরআন তো আজীব, কিন্তু পড়নেওয়ালাও আজীব হওয়া লাগে। কথায় কথা চলে আসে, তাই বলতেছি। এই আমার দিকে দেখেন, এক পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। কার নাম নিলাম জানেন? বলেন না আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বয়স যখন 16 বছর, ওনার আব্বা শাহ ওলিউল্লাহর ইন্তেকাল হয়। ওনার আব্বা শাহ ওলিউল্লাহর ছাত্র হলেন আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মাযহারি লিখছেন। এইসব নাম বলতেছি আল্লাহর কসম, নবীজির হাদিস যদি সত্য হয় তো এই নামগুলোর বরকতে এই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির যিনি মুআল্লিফ, উনি গেছেন দেখা করতে। তো চালক হলো হিন্দু, শুনেন, চালক হলো হিন্দু, ওই মহিষের গাড়ি চালায়। তো হিন্দু হঠাৎ করে বলতেছে, হুজুর আল্লাহ কি হিন্দু না মুসলমান? এই কাজী সানাউল্লাহ পানিপত্তি জিজ্ঞেস করতেছে, আল্লাহ হিন্দু না মুসলমান? কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ও আমি জানি না, তুই আমারে জিজ্ঞেস করিস না। তো চল, আমি যেখানে যাইতেছি আমার উস্তাদজির ছেলে 16 বছরের তরুণ, এই কিশোর, তাকে গিয়ে জিজ্ঞেস করবি শাহ আব্দুল আজিজকে, সে তোরে এর জবাব দিবে। তো গেছে, গিয়া দেখা সাক্ষাতের পর ওই হিন্দু জিজ্ঞেস করে এই গাড়ির চালক, হুজুর বলেন তো আল্লাহ হিন্দু না মুসলমান? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সাথে সাথে বললেন যে মনে হয় আল্লাহ মুসলমান। কেন? যদি আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে আল্লাহ তাআলা গরুর এরকম বেইজ্জত করতেন। কথা বুঝে আসে নাই? গরু কাইটা টুকরা টুকরা কইরা মানুষে গোশত খায়, এর অনুমতি দিছে কে?
তো আল্লাহ যদি কি হইতো হিন্দু হইতো তো গরুরে বেইজ্জত করতো না, লাগতা হয় কি আল্লাহ মুসলমান হয় এই বলতেছে। আস্তাগফিরুল্লাহ। মানে এটা হলো হিন্দুরা চুপ করার জন্য। কেমন মেধা আল্লাহ ওনাকে দিছিলেন, কেমন মেধা। আরো শোনেন যে উনি ওই পাদ্রী একটা বাইবেল নিয়ে গেছে, বাইবেল নিয়ে বলতেছে শাহ সাহেব খামাখা আমি আর আপনি ঝগড়া করার কি দরকার, আপনি এক জিলদ কোরআন শরীফ আনেন, আমি বাইবেল নিয়ে আসছি, কোরআন শরীফ আর বাইবেল এই দুইটারে আগুনের চুলার মধ্যে ফেলবো, যেটা জ্বলবে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওইটা সত্য। ওই পাদ্রী কুত্তা মনে করছিল আরে এই দুই চোখ দিয়েই শুধু দেখা যায়, কিন্তু ও জানে না আমাদের যারা আকাবির, যারা আহলুল্লাহ আল্লাহওয়ালা, তাদের শুধু চোখ এই দুইটা না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ পাকের নূরও যে তাদের সিনায় যখন দরকার পড়ে আল্লাহ পাক ওই নূর দিয়ে তাদেরকে কিছু দেখাইয়ে দেয়। এটা পাদ্রীর জানা ছিল না। তো বলে কি যে এই যে আমি বাইবেল নিয়ে আসছি, আপনি এক জিলদ কোরআন শরীফ আনেন, দুইটারে ফেলবো, যেটা জ্বলবে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওইটা সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ কইরা এখন দেখতেছেন কি বাইবেলের মধ্যে কেমিক্যাল মিশাইয়া আনছে। কেমিক্যাল মিশাইলে তো আর আগুনে পুড়বে না। চট করে হুজ্জাতুল্লাহি ফিল আরদ, আল্লাহ পাকের পক্ষ থেকে ইসলামের হক্কানিয়তের দলিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বললেন এই বাইবেল তোর দাবি অনুযায়ী আল্লাহর কিতাব, কোরআন শরীফ আমার আল্লাহর কালাম, কেন খামাখা আল্লাহর কালামকে আল্লাহর কিতাবকে বেইজ্জত করব? এটা বাদ দে, চল তুই আর আমি দুইজন আগুনে নামবো। বলবেন না আল্লাহু আকবার? তুই আর আমি দুইজন আগুনে নামবো, যার সিনায় মিথ্যা কিতাব সে জ্বলবে, যার সিনায় সত্য কালাম আল্লাহ তার হেফাজত করবে, চল। এখন পাদ্রী কয় কি আজকে থাক আর একদিন। কেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন চল। এখন চুপচাপ। আরো এক মজার ঘটনা শুনি। ওই পাদ্রী আর একদিন আসছে, আইসে কুত্তে একটা হাতে না। উনি বলেন কি রে কুত্তে নিয়ে এসিস কা? আল্লাহ, কুকুর নিয়ে এসিস কা? তোমাদের নবী বলে বলছে যেখানে কুকুর থাকে ওখানে ফেরেশতা যায় না, কুত্তে সাথে রাখি যাতে ফেরেশতা আমার কাছে আসতে না পারে, আমার আর মরা লাগবে না, মরতে হলে তো ফেরেশতা আসা লাগবে। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বললেন এ কুত্তা মরে না? মরে। তো বুঝা গেল কুত্তা মারার ফেরেশতা আছে, তো আল্লাহ তোর কাছে মানুষ মারার ফেরেশতা পাঠাবে না, কুত্তা মারা ফেরেশতা পাঠাবে। এইরকম বিচক্ষণ এমন বুদ্ধিমান ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ও আরো এক কথা মনে পড়ে গেল। কয় কি শাহ সাহেব কি এই কুত্তা এটা মুসলমান না খ্রিস্টান? সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বললেন এটা কেমনে বলবো, তুই কুত্তার সামনে খাবার দে, যদি কুত্তা আরো দুই তিনটা কুত্তারে ডাইকে নিয়ে খায় তাহলে এটা হলো মুসলমান, আর যদি কুত্তা একা একা খায় তাহলে খ্রিস্টান। খ্রিস্টানরা একা খায়, খ্রিস্টানরা কি মানে দস্তরখান বিছাইয়া কয়েকজন এক প্লেটে খায় না আলাদা আলাদা খায়? কথা বলেন, আলাদা আলাদা খায়। কুকুর যখন খায় তো কুকুর কি কুত্তার এটারে ডাক দেয় না একটা থাকলে ওটারে খেদায়? আগে একটা খেদায় পরে কি করে খায়। এরকম বিচক্ষণ বুদ্ধিমান ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওই পাদ্রী একদিন গিয়ে বলে তোমরা তোমাদের কিতাবও দুর্বল, কোরআন শরীফও দুর্বল, তোমাদের মসজিদও দুর্বল। হায় হায়, এখানে তো মাশাআল্লাহ টাইলস করা। কয়দিন আগে এক মাদ্রাসায় বয়ান করতেছি, দেখলাম সেই মসজিদের খালি কোন রকম পিলার উঠছে, তার ভিতরে বালু এবং চতুর্দিকে জানালা খোলা, ঠান্ডা বাতাস ঢোকে। এরকম দৃশ্য দেখা বলতেছে আরে তোমরা তো সুন্দর সুন্দর বিল্ডিং, হযরত কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের 14 বছর পর্যন্ত কোন ভবন বানাইতে পারেন নাই, মসজিদের আঙ্গিনায় মসজিদের ভিতরে এই তালিমের কাজ চলছে। আজ না আল্লাহ পাক একটু ভালো অবস্থা করে দিছে, কিন্তু অবস্থা খুব করুণ ছিল ওই জামানায়। তো বলতেছে তোমাদের মসজিদও দুর্বল, তোমাদের কোরআন শরীফও দুর্বল, দেখো তো আমাদের বাইবেল যেমন শক্তিশালী আমাদের গির্জাও তেমন শক্তিশালী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন তোদের কোন গির্জা শক্তিশালী আমারে দেখা। তো বললো যে দিল্লিতে ওই গির্জাটা আমাদের সবচেয়ে শক্তিশালী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বললেন আমি যাব, চল।
পাদ্রী হাঁটা দিছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হাঁটা দিছেন। শাহ সাহেবের পিছনে শত শত মুসলমান, পাদ্রীর পিছনে শত শত খ্রিস্টান গিয়ে ওই গির্জার সামনে দাঁড়াইছেন। দাঁড়াইয়ে বললেন, দেখ আমি এবার দেখাবো আমার আল্লাহর কালাম কত শক্তিশালী। এবার আমি দেখাবো, তুই বলছিলি যে তোমাদের কোরআন শরীফ দুর্বল, তোমাদের মসজিদ দুর্বল, আমি এখন দেখাবো। আজ আমরা তো আসলে নিজেরা দুর্বল হয়ে পড়ছি, নিজেদের ভিতরে ওই সম্পদ নাই, যে কারণে কেউ হুঙ্কার দিলে আমরা মিউ মিউ করি, একটু আগে হুঙ্কার দেই, পরে আবার তেল মারি। দেখবেন একটু আগে হুঙ্কার, এরপরে যখন পাল্টা হুঙ্কার আসে তখন কি কয়, না এমনে না তেমনে, কি যে তেল মারে সুবহানাল্লাহ। ওই তেল কেন মারে? ভিতরে কোনো পাওয়ার নাই। যদি পাওয়ার থাকে তো দেখো কোরআনও আজীব, কোরআন ওয়ালারও আজীব হইতে হয়। ওই দেখো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন চল এবার আমি দেখাবো। গির্জার সামনে দাঁড়াইছেন, দাঁড়াইয়া কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছেন। কোরআনও আজীব, পড়নে ওয়ালাও আজীব। যদি হয় তার চিত্র কি হয় এবার দেখেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী গির্জার দিকে আঙ্গুল উঁচু করে পড়লেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। মনে হয় যেন আসমান থেকে আল্লাহ পাকের জালাল নামতেছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এতটুকু তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে গির্জার সামনের অংশ ধড়াম করে জমিনের উপর পড়ে গেছে। জোরে বলা যায় না আল্লাহু আকবার। পাদ্রী আর খ্রিস্টান যারা ছিল সব হাউকাউ চিল্লাচিল্লি শুরু করছে, মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়া শুরু করছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, চিল্লেশ কেন, অপেক্ষা কর, আর একবার পড়বো তো বাকিটাও পড়ে যাবে। কোরআনও আজীব, কোরআন ওয়ালাও কি ছিল? আজীব ছিল। বলেন না আল্লাহু আকবার। আজ কোরআন তো আজীব, তেলাওয়াত আজীব, সুর চমৎকার, কাঁপন উঠে যায়, কিন্তু কোরআন ওয়ালা কিনা আজীব। আরো এক ঘটনা মনে পড়ে গেল, বলবো? হ্যাঁ বলবো। হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, বহুত বড় মুফাসসির ছিলেন। এক মসজিদে তাফসীর করার জন্য দাঁড়াইছেন, কোরআনে কারীম হাতে নিয়ে। আসরের নামাজের পরে খাজা বাবারা গেছে। খাজা বাবা চেনেন নাকি আপনারা? না চেনেন না মনে ভালো করে। খা যা বাবা, হ্যাঁ খা যা বাবা, আর কিছু করা লাগবে না, খাইয়া খাইয়া কি চলে যা। আর নাম বলার আগে কি বলে জানেন? খাজায়ে খাজেগান আশেকে আশেকান কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি হাবিবে সমদানি খাজা বাবা অমকপুরি সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ একবার কয় না, দেড় ব্যাটারির নামও তালাশ করে পাওয়া যায় না। এত পেলা, এত পেলা, কি ব্যাপার? ও এমন দুর্বল, এটারে দাঁড় করাই রাখতে গেলে চতুর্দিক থেকে পেলা দেওয়া লাগে। আর আমাদের বুজুর্গরা এত শক্তিশালী, কাসেম নানুতুবি আর কিচ্ছু লাগবে না, রশিদ আহমদ গঙ্গুহি আর কিচ্ছু লাগবে না, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আর কিচ্ছু লাগবে না, হাফেজ জি আর কিছু লাগে না, পীর জি আর কিচ্ছু লাগে না, সদর সাহেব আর কিচ্ছু লাগে না। কেন লাগবে? কেন? এই যে উত্তর শ্রীকার আবু বকর সিদ্দিকের, তার নামের আগে তো সাইকুল হাদিস নাই, লাগে না, ওদের কি এটা লাগে? তো ওই খাজারা আইছে কি করতে? আহমদ আলী লাহোরীকে তাফসীর করতে দিবে না। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি कुरान शरीफ हाथे निये दाड़ाइছেন। उन खाजारा बोले मौलवी हम तुम्हें तफसीर करने नहीं देंगे। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বললেন তাফসীর তো জোর করে করা আমার কোনো দরকার নাই, আমি তাফসীর করতে আসছিলাম, তোমরা করতে দিবা না, আমি করব না, কিন্তু এক কাম করো, এই যে আমি আমার বাম হাত আগাই দিছি, ডান হাতে কোরআন শরীফ सीनार मध्य निये रखছেন, बाम हाथ आगाई दिसेन, आगाई दिए बोलें तुम में से कोई एक आ जाओ, मेरा बाया हाथ पकड़ो और मुझे घसीट कर मस्जिद से निकाल दो, ताकि आसमान के फरिश्ते देख ले, अल्लाह भी देख ले कि मैं तफसीर करना चाहता था, अल्लाह का कलाम मैं तिलावत करना चाहता था, लेकिन तुमने मुझे तिलावत करने नहीं दिया, तुमने मुझे तफसीर करने नहीं दिया, ताकि मैदान हशर में मैं कह सकूं अल्लाह मेरा तो इरादा था, लेकिन इन लोगों ने मुझे तफसीर करने नहीं दिया, आओ कोई मेरा हाथ पकड़ो। একজন আমার হাত ধরে বের করে দাও। এখন একজন আর আপনারা তরজমা বুঝে ফেলাইছেন, একজন আর একজনকে বলে কি তুই যা, ও কয় তুই যা, ও কয় তুই যা, কিন্তু কেউ উঠে না। এক পর্যায়ে এক মাস্তান টাইপের এক বেদাতি বলতেছে খবরদার,
अगर किसी ने उनका हाथ पकड़ा तो उसकी नस्ल बर्बाद हो जाएगी। मैं भी आया था उनको मस्जिद से निकालने के लिए गए, लेकिन मुझे ये बात समझ में आ गई, मौलाना बड़ा अजीब बनना है, मौलाना बड़ा अजीब है। আমিও আসছিলাম ওনাকে বের করতে, কিন্তু বুঝে এসে গেছে উনি বড় আজীব। হযরত আপনি তাফসীর করেন, তাফসীর শুরু হয়ে গেল। তো কোরআন আজীব, কোরআন ওয়ালাও কি আজীব। আজ কোরআন তো আজীব, কিন্তু কোরআন ওয়ালারা কি না আজীব। যে কোরআন ওয়ালারা আজীব হয়, আবারও সেই চিত্র ফিরে আসবে, আবারও সেই চিত্র ফিরে আসবে। ওই চিত্র ফিরে আসার জন্য নিজেদেরকে প্রস্তুত করো, হুঙ্কার দিয়ে লাভ নাই, নিজেকে প্রস্তুত করো। দেখবা তোমার ভিতরে যদি আগুন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের ছটা, ওই আগুনের তাপ আল্লাহ পাক চতুর্দিকে ছড়াইয়ে দেবে। আগে নিজেকে ওইরকম কি তাকাতওয়ালা বানাও, শক্তিশালী বানাও। তো বলতেছিলাম যে কথা, সেই কথায় ফিরে যায়, কিন্তু সিগন্যাল তো চলে আসছে, কেমনে ফিরে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তেলাওয়াত করছেন সূরা তাহা, সূরা ইয়াসিন। তো তিলাওয়াতটা কেমন কাম, মাঝখানে অনেক কিছু ছেড়ে দিলাম। আবার যখন 570 খ্রিস্টাব্দে নবীজি পৃথিবীতে আসলেন, এবার খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন নাম তার মতো বলবো, ঘন্টার কথা মিনিটে বলবো। যখন নবীজি পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক পাঠাইলেন 570 খ্রিস্টাব্দে। এবার তিনি হেরা গুহায় গেলেন, আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে লম্বা টাইম কাটাইলেন। নির্দিষ্ট সময় হলো, এক আগন্তুক আসলো, আয়েশা কি বলে, ইয়া মুহাম্মদ ইকরা, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকও কিরাত করে, আল্লাহ পাক কি করেন, কিরাত করেন। সর্বপ্রথম নবীজির সঙ্গে জিবরাইলের দেখা, নিয়ম তো ছিল এই কথা এইটা, যে আমি অমুক অমুক জায়গার থেকে আসছি ভাই, এই পয়গাম নিয়ে আসছি, কোন গাল গল্প কিচ্ছু নেই। সহিহ বুখারী শরীফের হাদিস, প্রথম সাক্ষাতেই বলতেছে কি, ইকরা, পড়ো। তার মানে আল্লাহ পাকও পড়েন। সর্বপ্রথম নবীজির সঙ্গে সাক্ষাৎ, সেখানেও বলা হয় পড়ো, এইটাই প্রথম কাম। বলে কেন? বলে এমন কামের কাম, রব্বুল আলামিন নিজে তিলাওয়াত করেন, তার মাহবুবকে প্রথম তিলাওয়াতের পয়গাম দেন, তিলাওয়াত করো, ইকরা, পড়ো। কি ব্যাপার? এইটা এমন জিনিস, এইটা তার বান্দাকে আর মালিকের সঙ্গে মিশিয়ে দেয়। এমন এক কাম, এই কাম যে করে সে নিচে পড়ে থাকে। ভালো করে আমার দিকে তাকান, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই কথা বলেই আমি আমার কথা শেষ করে দেব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কোরআন শরীফকে হাবলুল্লাহ কেন বলা হলো? আল্লাহর রশি কেন বলা হলো? আল্লাহ। বাদশা হারুনুর রশিদ বালাখানার ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছে। হঠাৎ করে দেখে নিচে বাহলুল হাঁটতেছে। উজিরকে বলছে, উজির, বাহলুল রে আমার কাছে নিয়ে আসো। উজিরের মাথায় কি ভূত চাপছে? উজির একটা বড় গামলা চেনেন নি আপনারা? গামলা চেনেন? ডিশ, বড় ডিশ। ওই ডিশের দুই পাশে মোটা মোটা রশি বান্ধা, ওই মোটা মোটা রশি বান্ধা ডিশ নিচে ফেলাইছে। লোকজনকে বলছে বাহলুলের ডিশে বসাই দাও। বাহলুলের টাইনা ছাদে উঠেছে, বাদশা হারুনের সামনে পেশ করছে। সালাম কালামের পরে বাহলুল বলতেছে, কি বাদশা, কেন ডাকছেন বলেন? আমার অত সময় নাই। বাচ্চারে 2 পয়সা দিয়ে জমা খরচ দেয় না। ভালো, কেন ডাকছেন বলেন? আমার কাম আছে। বলে ডাকছি তোমার একটা কথা জিজ্ঞেস করার জন্য। কি কথা? বাহলুল তুমি বলো তো, তুমি আল্লাহর এত কাছে কেমনে গেলা? বাহলুল কি জবাব দেয় শোনে, তা আপনার কাছে যেমনি আইলাম। এখনো বোঝে নাই ভালো করে। বাহলুল রে গামলায় বসাইয়া টাইনা উঠেছে। উঠাইয়া বাহলুলকে জিজ্ঞেস করে বাদশা হারুনুর রশিদ, বাহলুল বলো তো তুমি আল্লাহর এত কাছে কেমনে গেলা? বাহলুল চট করে বলে, আপনার কাছে যেমনি আইলাম। আপনি আমাকে গামলায় চড়াইয়া রশি দিয়ে টাইনা নিয়ে আসছেন। আমার আল্লাহ তার রহমতের রশি দিয়ে টাইনা আমাকে তার কাছে নিয়ে গেছে। কোরআনে কারীম তেলাওয়াত করবেন, দেখবেন কোরআনে কারীম বিসমিল্লাহর বার নুকতা নিচে উলামা ইকরামের দৃষ্টি আকর্ষণ করব। আমার ছাত্র ভাইয়েরা যারা নাহবি মির পড়ছে, নাহবি মির থেকে দাওরায়ে হাদিস ইফতা, তাদের দৃষ্টি আকর্ষণ করব। বা 16-17 অর্থের জন্য আসে, তার মধ্যে একটা অর্থ, এই অর্থ সবখানে পাওয়া যায়, আল ইলসাক,
আল বাউল ইলসাক, বা হলো মিলানের জন্য, বা হলো মিলানের জন্য। বিসমিল্লাহ, বিসমিল্লাহ কোরআনে কারীমের প্রথম শব্দ, প্রথম বাক্য বিসমিল্লাহ। তার মানে আল্লাহ উপরে, তোমরা সবাই নিচে। আল্লাহর সঙ্গে মিশতে চাও তো তার মিশার জন্য আল্লাহ পাক তার কালাম দিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রজ্জু তোমরা মজবুত করে ধরো, বলেন না আল্লাহু আকবার, আরো ধরে আল্লাহু আকবার। আল্লাহর রজ্জু মজবুত করে ধরো। রশির কাম কি? রশির কাম হলো এই, নিচে যদি কেউ পড়ে যায় তারে টাইনা টাইনা উপরে উঠানোর জন্য রশি ব্যবহার করা হয়। ইন্দারা চেনেননি আপনারা? ইন্দারা, নিচে যদি কেউ পড়ে যায় তাকে উঠানোর জন্য রশি ফেলতে হয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের রজ্জু ফেলছেন যে এটারে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যে আল্লাহ পাকের রজ্জু কোরআনে কারীমকে ধরবে, আল্লাহ তাকে টাইনা তার সঙ্গে মিলিয়ে নেবে।